শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে। এই তরুণ প্রজন্মের রক্ত, এই রক্ত মাখা ক্ষমতা, রক্ত মাখা গদি এই শাসক প্রজন্মের অনেক পছন্দের। আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি, এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করব। অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত, সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের ৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে, সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশনে হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম। আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা পুঙ্গ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের উপরে দাঁড়িয়ে মাননীয় ইলেকশন কমিশন আপনাদেরকে, ডাকাতদের এবং চোরদেরকে সেফ এক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই। আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না। আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না। ব্যাংক ডাকাতদের জন্য, ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে আমরা জাহান্নাম বানাই ফেলবো। এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেফ হেভেন এবং বেগম পাড়া বানায়। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবনযাপন করে। আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন, বিদেশে থেকে বেলাল্লাপনার জীবনযাপন করে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না। কিছুদিন আগে দেখলাম বন্দর একটা বিদেশি কোম্পানিকে দেওয়ায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করলো যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দিবে না। অথচ আমরা দেখলাম 138 বছরের শ্রেষ্ঠ 138 বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছর ইনকাম হয়েছে। আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না, কিন্তু প্রবাসীদেরকে এনে আপনারা সংসদে ঢুকাবেন। এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান? এই প্রবাসীরা এখন সুযোগ আসছে, বাংলাদেশে আসছে। আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ, তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে। এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে, কোনো প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। প্রিয় বাউফলবাসী, প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের আগামী বাংলাদেশটা, আমাদের অতীত প্রজন্ম যেই ভুল করে গিয়েছে, সেই ভুলের দায়ভার, সেই ভুলের মাসুল আমরা তরুণ প্রজন্ম বারবার আমরা দিতে পারবো না। ইতিহাসের প্রত্যেকটা প্রান্তে আমাদের অতীত প্রজন্ম ইতিহাসের ভুল প্রান্তে তারা অবস্থান নিয়েছে এবং সেটার দায় আমাদেরকে, রক্ত দিয়ে আমাদেরকে সেটার দায় শোধ করতে হয়েছে। আমাদের আগামীর বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবিক মর্যাদার বাংলাদেশ, যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে গুম করা হবে না, যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে ক্রস ফায়ারে দেওয়া হবে না, যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে না, যেই বাংলাদেশে আপনার অধিকার আদায়ের জন্য বাংলাদেশ পরিচয়ের বাইরে আপনাকে হিন্দু পরিচয়, মুসলমান পরিচয়, বৌদ্ধ পরিচয়, খ্রিস্টান পরিচয়, পাহাড়ির পরিচয়, সমতলের পরিচয় আপনাকে ব্যবহার করা লাগবে না। আপনার কেবলমাত্র পরিচয় আপনি বাংলাদেশি পরিচয়ে আপনি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের আপনি সমান অধিকার পাবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমাদের বাংলাদেশের প্রধান এবং প্রথম সমস্যাই হচ্ছে দুর্নীতি। আপনি একটা ফুটা ট্যাঙ্কের মধ্যে যতই পানি দেন না কেন, দিন শেষে পানি থাকবে খালি। আমাদের ফুটাগুলাকে বন্ধ করতে হবে, দুর্নীতিকে বন্ধ করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের দুর্নীতি বন্ধর দিকে মনোযোগ নাই, কারণ আমরা দুর্নীতিবাজদেরকে আবার আমাদের অনেক দল সংসদে পাঠাচ্ছে। আগামী নির্বাচন হবে দুর্নীতি। আমরা একটু বিবেচনা করি, আমাদের পরিবার যারা আছে, স্ত্রী বলেন, বাল বাচ্চা বলেন, আজকালের সমাজ ব্যবস্থাপনা হলো এরকম, স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না। জুড়ে বলেন এমন পরিবার আছে কিনা? আবার স্ত্রী পড়ে স্বামী পড়ে না। কখনো কখনো দেখা যায় 5 জন সদস্য থাকলে পরে কেউই পড়ে না। আসেনি? অথচ আল্লাহ পাক কোরআন দিয়া বলছেন ইন্নী উমিরতু, নবী আমার আপনি জানিয়ে দেন কেন পৃথিবীতে পাঠালাম।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আদিষ্ঠিত হয়েছি আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল জুড়ে বলুন তো গোলামি করতে কার। তাইলে আমাদেরও তো কাজটা সেটাই করতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার গুণ উল্লেখ করলেন, জান্নাতুল ফেরদাউসের ভাগীদার হলো তারা যারা বিনয়ের সহিত জুড়ে বলুন নামাজ পড়ে কার জন্য। এক নাম্বার গেল, অল্প অল্প করে বলতেছি আর কি। দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। এই দুই নাম্বার গুণের অধিকারী হলো যারা অনার্থক কথা থেকে নিজেদেরকে সুরক্ষা দেয়, তারা হলো জান্নাতুল ফেরদাউসের মেহমান। অনার্থক কথা বুঝেন তো? এই যে সামনে নির্বাচন আসতেছে, অনার্থক কথার কোনো শেষ নাই। অমুক ভাইয়ের চরিত্র, কথা কন না আসেনি? অথচ রাসূলুল্লাহর সাহাবাদেরকে নিয়ে আপনারা হজ করতে গিয়ে একটি জায়গা দেখছেন মদিনাতুল মুনাফফারায়, রিয়াদুল জান্নাহর আওতাভুক্ত, যাদেরকে নিয়ে নবীজি তালিম করতেন আহলে সুফফাওয়ালাদের বৈঠকখানা, যেখানে তিনি হেলান দিয়ে বসতেন। আজও পর্যন্ত সেই হেলানের জায়গাটা রিয়াদুল জান্নাহয় বিদ্যমান আছে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবারা শোনো, অনার্থক কথা থেকে তোমরা বিরত থাকবে। আপনারা হজ করার সময় অনেকের চোখে হয়তো ধরা পড়েছে, কিন্তু না জানার কারণে এটা বুঝতে পারেন নাই। বর্তমান সময়ে 319 নাম্বার গেট দিয়ে বের হলে পরে, কত নাম্বার গেট? 319 নাম্বার গেট দিয়ে বের হলে পরে চতুর্দিক দিয়ে একটি বাউন্ডারি দেওয়া আছে, কিছু খাজুর গাছ লাগানো আছে। এই খাজুর গাছের বয়স অনেক বেশি। এই জায়গাটা ছিল মদিনার সবচাইতে উৎকৃষ্ট একটি বাজার, যেই বাজারের মধ্যে বাদি বিক্রি করা হতো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবীরা সেখানে বসে বসে অনার্থক গাল গল্পের মধ্যে থাকে। আল্লাহর হাবিব কথাগুলো বলার পরে, সাহাবীদের নিয়ে গবেষণা করার পরে আল্লাহ পাক কোরআন দিয়ে যেন জানিয়ে দিলেন, নবী আমার, আপনি তাদেরকে বলে দেন, যদি তারা অনার্থক কথা থেকে নিজেরে সেভ করতে পারে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান তারাই হবে যারা অনার্থক কথা থেকে নিজেকে হেফাজত করে। একটা সময় মানুষেরা নানা কিছু বলা বলি করত গ্রামগঞ্জে। এমন একটা কথা ছিল, লাখে লাখে মানুষ বাড়লো কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখি ৭০,০০০। কথা কন না কেন? অথচ সেই কথাগুলো ছিল মিথ্যা। আজ সমাজের বুকে জুড়ে বলুন তো, মিথ্যার ৬ লাখ কম না বেশি? আর মিথ্যার মূল হাতিয়ারটার নাম বাইরো জুরে কন, মিথ্যার মূল হাতিয়ারের নাম মোবাইল। এই মোবাইল যেদিন আসছে, আবিষ্কারক আবিষ্কার করেছিলেন কল্যাণের দিক বিবেচনা করে, কিন্তু এটা অকল্যাণের দিকটা বেশি হচ্ছে, ঠিক না? 3 দিন লাগতো কিশোরগঞ্জের থেকে চিঠি এসে সিরাজগঞ্জে পৌঁছতে। বাপ মারা গেছে, লাশ কি 3 দিন রাখা যেত? এখন মারা যাওয়ার সাথে সাথে জানিয়ে দেওয়ার পর নাইডের গাড়িতে উঠে সে ঠিকই জানাজা শুধু নয়, আগে গিয়ে পৌঁছতে পারে না? ভুল বলছি ভাই? এরপরে তো ফেসবুক শরীফ আছে। কি শরীফ? মাজার যদি শরীফ হইতে পারে, ফেসবুক হইলে দুষ্টা কি?
কথা বুঝেন? এর মধ্যে পোস্ট করে দিছে অমুকের বাবা এতটার সময়ে ইন্তেকাল ফরমায়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একেবারে সারা পৃথিবী জুড়ে ঘুরতে আছে সেটা। আশীর্বাদের জন্য সৃষ্টি কিন্তু অভিশাপে পরিণত হচ্ছে। কেমনে? দোকান বাকি পাই হলো 10,000 টাকা, জিজ্ঞেস করে, এই তুমি কোথায় আছো সলিমুদ্দি? আবার আপনাদের এখানে সলিমুদ্দি থাকলে রাগ করেন না আমার উপরে। তো সে বলতেছে, আমি তো একটু টাঙ্গাইল চলে আসছিলাম। কোন জায়গায়? একটু জোরে এখন, কোন জায়গায়? অথচ বেলকুচিতেই সে আছে। তবে কি ব্যাপার, টাঙ্গাইল চলে গেছো, কখন গেলা? তো আমি সকালবেলায় চলে আসছি, একটু বিভিন্ন কারণে আসছি। তো টাঙ্গাইল কোথায় আছো? অমুক জায়গায় আছি। তো মোবাইলের ডাটাটা খোলো, আমি একটা ভিডিও কল দিব তোমার।